চট্টগ্রামের মানুষের চক্ষু সেবায় আস্থার এক নির্ভরযোগ্য নাম চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল। আধুনিক মানসম্মত এবং সহজলভ্য চক্ষু সেবার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু হাসপাতালের চার দেয়ালের ভেতরেই নয়, বরং চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় চক্ষু সেবা পৌঁছে দেওয়ার মহৎ প্রয়াস নিয়ে এগিয়ে চলছে তাদের পথচলা। দৈনন্দিন চিকিৎসার পাশাপাশি হাসপাতালটিতে জেকো ফাউন্ডেশন ক্যানাডায় সহযোগিতায় ২৫ জানুয়ারি ২০২৫ থেকে ফ্রি ক্যাটারাক্ট প্রজেক্টের আওতায় নিয়মিতভাবে দাতব্য চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়মিতভাবে ফ্রি চক্ষু সেবা মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে জেকো ফাউন্ডেশন ক্যানাডা, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বিভিন্ন লায়ন্স সদস্যদের সম্মিলিত উদ্যোগে চট্টগ্রাম বিভাগের আনোয়ারা উপজেলার পাটনিকোঠা গ্রামের দত্তের হাটে পাটনিকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি ফ্রি চক্ষু সেবা ক্যাম্প। সকাল থেকেই ক্যাম্প প্রাঙ্গণে ভিড় জমতে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। বিকাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করেন ২ জন চিকিৎসক, ২ জন অপটোমেট্রিস্ট, ১ জন প্যারামেডিক, ৪ জন পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং ১ জন ক্যাম্প অর্গানাইজার সহ একটি অভিজ্ঞ দল। ক্যাম্পটির কার্যক্রমের সুষ্ঠু তদারকির জন্য উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত সেক্রেটারি লায়ন ডক্টর দেবাশিস দত্ত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসাম্মদ ইনসাফি হান্না, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট আসমা আক্তার সহ হাসপাতালের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চট্টগ্রাম মহানগরের সদস্যবৃন্দ, সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, লায়ন পার্থ বড়ুয়া, লায়ন অশেক কুমার উকিল, লায়ন শিমুল নন্দী সহ আরও অনেকে। লায়ন্স ক্লাব চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৮০০ জন মানুষ চক্ষুসেবা গ্রহণ করেন। আগত রোগীদের প্রথমে নিবন্ধন সম্পন্ন করা হয়, এরপর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ধাপে ধাপে তাদের চিকিৎসকদের কাছে পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা রোগীদের অবস্থা মূল্যায়ন করেন। যেসব রোগীর চিকিৎসা শুধুমাত্র ঔষধের মাধ্যমে সম্ভব, তাদের প্রয়োজনীয় প্রেসক্রিপশন দেওয়া হয় এবং ঔষধ গ্রহণের জন্য ক্যাম্পে স্থাপিত বুথে পাঠানো হয়। রোগীরা এখান থেকে প্রয়োজনীয় ঔষধ ও আই ড্রপ সংগ্রহ করেন। যাদের চশমার প্রয়োজন তাদের ভিশন পরীক্ষা শেষে অপটোমেট্রিস্টদের কাছে প্রয়োজনীয় পাওয়ার নির্ধারণের জন্য পাঠানো হয়। পরবর্তীতে প্যারামেডিকদের মাধ্যমে ৪৭০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়। যেসব রোগীর অপারেশনের প্রয়োজন তাদের আলাদাভাবে শনাক্ত করে অপেক্ষমান রাখা হয়। ক্যাম্প ব্যবস্থাপনার অংশ হিসাবে ক্যাম্প অর্গানাইজারের তত্ত্বাবধানে মোট ১৯০ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নতুন করে নিবন্ধন করা হয়। প্রত্যেক রোগীকে অপারেশন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত লিফলেট প্রদান করা হয়। চক্ষু অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে রোগীদের বিস্তারিত কাউন্সেলিং করা হয়। এই সেশনে হাসপাতালের সম্মানিত সেক্রেটারি লায়ন ডক্টর দেবাশিস দত্ত রোগীদের অপারেশনের সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন। যেসব রোগী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত, তাদের ঔষধ কখন বন্ধ করতে হবে তার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। এই কাউন্সেলিং সেশন রোগী নির্বাচন এবং নিরাপদ অপারেশন নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীরা নিজেদের শারীরিক অবস্থা এবং অপারেশনের প্রস্তুতি সম্পর্কে সচেতন হন। যাদের শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময় প্রয়োজন, তারা পরবর্তীতে আবার ফ্রি ক্যাম্পের মাধ্যমে অপারেশন সুবিধা পান। ক্যাম্প ব্যবস্থাপনার অংশ হিসাবে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচিত রোগীদের হাসপাতালে আনা হয়। প্রত্যেক রোগীর জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থাপত্র তৈরি করা হয়। দক্ষ চিকিৎসক, নার্স ও টিমের অন্যান্য সদস্যদের সমন্বয়ে ভিশন চেকিং, ডায়াবেটিস রোগীদের সুগার পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ইসিজি, বায়োমেট্রি, এসপিটি সহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়। অপারেশনের পূর্বে রোগীদের প্রি অপারেটিভ কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক ও শারীরিক প্রস্তুতি নিশ্চিত করা হয়। একই দিন বিকেলে রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার খোঁজ নিতে সম্মানিত সেক্রেটারি ও লায়ন্স ক্লাব মহানগরের সদস্যবৃন্দ হাসপাতালের ইনডোর বিভাগ পরিদর্শন করেন। ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অপারেশন থিয়েটারে দক্ষ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় অপারেশনসমূহ।
অপারেশন শেষে রোগীদের পোস্ট অপারেটিভ কেয়ার হিসেবে ড্রেসিং, ভিশন চেক এবং ফলো আপ সেবা সম্পন্ন করা হয়। সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবার পর রোগীদের জন্য আয়োজন করা হয় একটি গুরুত্বপূর্ণ কাউন্সেলিং সেশন। এতে উপস্থিত ছিলেন সম্মানিত সেক্রেটারি লায়ন ডক্টর দেবাশিস দত্ত, পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসাম্মদ ইনসাফি হান্না সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর নার্সরা রোগীদের ঔষধ সেবনের নিয়ম সহজভাবে বুঝিয়ে দেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। এই সম্পূর্ণ কার্যক্রম ক্যাম্প সমন্বয় কমিটি, রোগী সেবা ও ব্যবস্থাপনা কমিটি, সার্জারি ব্যবস্থাপনা কমিটি, প্রতিবেদন প্রণয়ন ও নথিভুক্তকরণ কমিটি এবং প্রতিবেদন পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির মাধ্যমে নিয়মিত মনিটরিং করা হয়। সর্বশেষ ধাপ হিসাবে নির্ধারিত সময়ে রোগীদের ফলো আপও নিশ্চিত করা হয়। এই সকল ধাপের সঠিক ও মানবিক বাস্তবায়নের মাধ্যমে একজন মানুষ ফিরে পান তার অস্পষ্ট ও অন্ধকার জগৎ থেকে আলোয় ভরা নতুন জীবন। চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল এই মহৎ মানবিক সেবার অংশ হতে পেরে আমরা গর্বিত।